স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, জানেন কলার খোসা খেলে কি হয়? জেনে নিন। পরিসংখ্যান বলছে প্রায় 99% মানুষ কলা খাওয়ার পর খোসাটা ডাস্টবিনে ফেলে দেন, আর বাকি 1% হলো সেই দল যারা খোসাটাকে দুষ্টুমির অস্ত্র বানিয়ে হয় কারো পায়ের তলায় নয়তো মাথায় ফেলে মজা লুটেন। কিন্তু আপনাদের কি জানা আছে কলার খোসাকে কাজে লাগিয়ে একাধিক রোগের চিকিৎসা করা সম্ভব? কথাটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এ কথার মধ্যে কোনো ভুল নেই যে কলার খোসা খাওয়া যায়, এবং এমনটা করলে এতে উপস্থিত অ্যান্টিফাঙ্গাল উপাদান, অ্যান্টিবায়োটিক প্রপার্টিস, ফাইবার এবং একাধিক পুষ্টিকর উপাদান শরীরের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই সঙ্গে নানাবিধ সংক্রমণ এবং পেটের রোগকেও দূরে রাখে। এখানেই শেষ নয়, কলার খোসার আরও উপকারিতা আছে, আসুন জেনে নেওয়া যাক। 1. অবসাদ এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। কলার খোসায় রয়েছে প্রচুর মাত্রায় সেরোটোনিন, যা নিমিষে মন ভালো করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সম্প্রতি তাইওয়ান ইউনিভার্সিটির তত্ত্বাবধানে হওয়া একটা গবেষণা অনুসারে টানা 3 দিনে যদি 2টো করে কলার খোসা খাওয়া যায়, শরীরে সেরোটোনিনের মাত্রা প্রায় 15% বৃদ্ধি পায়, ফলে অবসাদের প্রকোপ কমতে শুরু করে। 2. ঘুম ভালো হয়। ট্রাইটোফেন নামে এক ধরনের রাসায়নিক থাকে কলার খোসায়, যা ঘুম আসতে সাহায্য করে। তাই তো যারা অনিদ্রার শিকার, তারা আজ থেকেই কলার খোসা খাওয়া শুরু করুন, দেখবেন উপকার পাবেন। 3. শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়। ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে, আর এই উপাদানটি প্রচুর মাত্রায় রয়েছে কলার খোসায়। তাই তো যারা এমন রোগে ভুগছেন, তাদের এই ঘরোয়া পদ্ধতিটির সাহায্য নিতেই হবে, কারণ ভুলে যাবেন না, কোলেস্টেরল একা আসে না, সঙ্গে নিয়ে আসে হাজারো মরণ রোগকে। তাই সময় থাকতে সাবধান হওয়াটা জরুরি। 4. ওজন হ্রাসে সাহায্য করে। ফাইবার শুধু কোলেস্টেরল কমায় না, সেই সঙ্গে ওজন হ্রাসেও সাহায্য করে। আসলে ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার পরে পেট অনেকক্ষণ পর্যন্ত ভর্তি থাকে, ফলে বেশি মাত্রায় খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরে ভালো ব্যাকটেরিয়ার মাত্রা বৃদ্ধি পায়, যারা হজম ক্ষমতার উন্নতি ঘটায়। এইভাবে কলার খোসা ওজন কমাতে নানাভাবে সাহায্য করে থাকে। 5. শরীরকে বিষমুক্ত করে। কলার খোসা কোলনে উপস্থিত ভালো ব্যাকটেরিয়াদের সংখ্যা বৃদ্ধি করে, যা ধীরে ধীরে শরীরে জমে থাকা টক্সিক উপাদান বের করে দেয়। সেই সঙ্গে কনস্টিপেশনের মতো সমস্যাও দূর করে। 6. লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে। শরীরে যাতে লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস না পায়, সেদিকে খেয়াল রাখে কলার খোসা, ফলে অ্যানিমিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে। 7. দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। কলার খোসায় রয়েছে লুটিন নামে একটি উপাদান, যা দৃষ্টিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি ছানি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কলার খোসা খাবেন যেভাবে, কাঁচা অবস্থায় কলার খোসা খাওয়া একেবারেই সম্ভব নয়। তাহলে কিভাবে খাওয়া যায়? অনেক রকমভাবে খেতে পারেন, যেমন 1. মিক্সিতে ফেলে শরবত বানিয়ে খেতে পারেন। 2. সামান্য ভেজে নিয়ে ভাত ডালের সঙ্গে খাওয়া যেতে পারে। 3. গরম পানিতে 10 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপর খেতে পারেন। 4. কলার খোসা পানিতে ফুটিয়ে চায়ের মতো করেও গ্রহণ করতে পারেন। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।